আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো সম্ভাবনা, তোমাদের উচ্চতর গণিতের 14 নম্বর যে চ্যাপ্টারটা, সেটার 16 নম্বর ম্যাথটাকে নিয়ে। এই যে 16 নম্বর ম্যাথটা, এইটা তুমি খেয়াল করো, এখানে কিন্তু অনেকগুলো ধাপ আছে। অনেকগুলো ধাপ বলতে বোঝাচ্ছি, সে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, আবার দেখো চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাবে। এই টাইপের ম্যাথ যদি তোমার পরীক্ষাতে আসে, তখন তুমি কিভাবে এটা সলভ করবা সেটাই আজকে তোমাকে শিখিয়ে দেবো। দেখো এখানে প্রথমেই বলতেছে একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/9। তোমার ফার্স্ট অফ অল, আমি এই যে দেখো ঢাকা চট্টগ্রাম, তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার, এগুলো লাল কালি দিয়ে কেন লিখেছি? এই কারণেই লিখেছি যে তুমি যাতে ধরতে পারো যে সে কোথা থেকে কোথায় যাচ্ছে। দেখো এখানে ঢাকা থেকে সে প্রথমে যাচ্ছে চট্টগ্রাম, এরপর চট্টগ্রাম থেকে সে কোথায় যাবে? কক্সবাজার। এখন তোমার প্রশ্নটা কি বলছে সেটাও একটু উপলব্ধি করায় দিই। দেখো একজন লোকের ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা দিয়ে দিছে 2/9, বাসে যাওয়ার সম্ভাবনা দিয়ে দিছে 3/7, আবার প্লেনে যাওয়ার সম্ভাবনা দিয়ে দিছে 1/9। লোকটির চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা দিয়ে দিছে হচ্ছে, অর্থাৎ সে পরে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে। প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, এরপর চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাবে। এখন কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/5, আর গাড়িতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7। যে এখানে প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটির চট্টগ্রাম ট্রেনে এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। চট্টগ্রাম সে কিসে যাবে? ট্রেনে যাবে। আর কক্সবাজার সে বাসে যাবে। এরকম তার সম্ভাবনা কতটুকু সেটাই বের করতে বলছে তোমার প্রশ্নে। তাহলে চলো আগে প্রবাবিলিটি ট্রিটা আঁকি। তাহলে প্রথমেই প্রবাবিলিটি ট্রি আঁকার শুরুতেই তোমাকে কি নিতে হবে? কোত্থেকে সে কোথায় যাচ্ছে। এই যে দেখো ঢাকা থেকে সে চট্টগ্রাম যাচ্ছে, তার মানে এই যে প্রথম যে স্লটটা তুমি নিবা, এখানে তুমি ঢাকা লিখবা। ঢাকা। এখান থেকে তুমি দেখো সে ঢাকা থেকে কোথায় যাবে? চট্টগ্রাম যাবে, কিন্তু প্রথমে বলতেছে ট্রেনে যাবে, এতটুকু সম্ভাবনা। পরে বলতেছে বাসে যাবে, এতটুকু সম্ভাবনা। আবার বলতেছে প্লেনে যাবে, এতটুকু সম্ভাবনা। আগে পড়তা শুধু একটাই, যে ট্রেনে যাবে, ট্রেনে নয়, বাসে যাবে, বাসে নয়। কিন্তু এখন তোমার বলতেছে তিনটা ওয়েতে সে যাইতে পারে, হয় ট্রেনে যাবে, না হয় সে বাসে যাবে, না হয় সে প্লেনে যাবে। তাহলে তিনটা করে তুমি কয়টা নিবা? ছয়টা নিবা। ট্রেনে, ট্রেনে নয়, বাসে, বাসে নয়, আর কি প্লেনে, প্লেনে নয়। খেয়াল করো এখানে যে এখানে শুরু থেকে এখান থেকে একটা নিলা, পরে আরো একটা নিলা, এরপর অর্থাৎ এখানে প্লেনে, প্লেনে নয় ধরো, আর এখানে ধরো বাসে, বাসে নয়, আর এখানে ধরো ট্রেনে, ট্রেনে নয়। এরকম ছয়টা তোমার ঘর নিবা। নেক্সট যে কাজটা করবা, এইখানে লিখবা সে কোথায় যাচ্ছে। এই যে চট্টগ্রাম যাচ্ছে, লিখবা চট্টগ্রাম। প্রতিটার ক্ষেত্রে কি চট্টগ্রাম লিখবা। একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবা, আমারটা হয়তো বা খুব বেশি ভালো হয় নাই। দেখো এখন চট্টগ্রাম থেকে সে কোথায় যাবে? চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাবে। এবং কিসে কিসে যাবে? বাসে যাওয়ার সম্ভাবনা দিচ্ছে এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা দিয়ে দিচ্ছে। এখন তুমি চট্টগ্রামে তাহলে কয়টা করে হাত পাবা? খেয়াল করো, এখানে আমি হাত হিসেবে এটাকে বলতেছি। কারণ কি, তোমার এখানে দুইটা জিনিস দেওয়া আছে, একটা হয় সে বাসে যাবে, না হয় সে কিসে যাবে? গাড়িতে যাবে। তাহলে এই যে বাসে এবং গাড়িতে যাবে, অর্থাৎ দুইটা করে, অর্থাৎ চারটা হবে, তাই না? এখানে কয়টা হবে? চারটা হবে। খেয়াল করো, প্রথমে কি বলছে? এই যে বাসে, এরপর বলছে কি গাড়িতে। তাহলে এই যে বাসে যাবে, বাসে যাবে না, গাড়িতে যাবে, গাড়িতে যাবে না, চারটা করে ইয়া পাবা। বাসে, বাসে নয়, গাড়িতে, গাড়িতে নয়, বাসে, বাসে নয়, গাড়িতে, গাড়িতে নয়। এরকম চারটা করে পাবা। সিমিলার প্রতিটার ক্ষেত্রেই সেম। এখন দেখো সে সর্বশেষ কোথায় যাবে? সে কক্সবাজার যাবে। তাহলে এইখানে প্রতিটার ক্ষেত্রে কি লিখবা? কক্সবাজার। যেহেতু আমার জায়গা নাই, আমি জাস্ট ছোট করে ক লিখে দিচ্ছি, তোমরা এখানে সুন্দর করে লিখে ফেলবা। হ্যাঁ, খাতার মধ্যে বড় করে স্পেস নিয়ে, হয়তো খাতাটা চেষ্টা করবে, খাতাটা হয়তো এরকম রোটেট করে এই চিত্রটা আঁকার। পরীক্ষার খাতায় কিন্তু রোটেট করে এই চিত্রটা আঁকা যায়। সুতরাং
তোমরা চেষ্টা করবা রোটেট করে আঁকার, তাহলে তোমরা জায়গাটা বেশি পাবা। চিত্রটা খুব বেশি ভালো হচ্ছে না। কোথায় যাবে? কক্সবাজার। তোমরা সুন্দর করে আঁকার চেষ্টা করবা। দেখো আমি এখন সবগুলোই এঁকে ফেললাম, যে ঢাকা থেকে সে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম থেকে সে কক্সবাজার যাবে। এখন প্রথমটা আমি যদি ধরি, যে প্রথম আমাকে যেহেতু ট্রেনে বলতেছে, আমি বলবো এখানে, তাহলে প্রথমে আমি লিখবো ট্রেন, ট্রেনে, আর এখানে লিখবো ট্রেনে নয়। আবার দেখো এইখানে আমি তাহলে কি লিখবো, সেকেন্ডে তাকে বলতেছে বাসে যাবে, তাহলে বাসে, বাসে নয়, বাসে, এই জায়গায় লিখবো বাসে নয়। এরপর শেষে প্লেনে, প্লেনে নয়, এখানে কি লিখবো, প্লেনে, প্লেনে নয়। এরপর দেখো তো চট্টগ্রাম থেকে সে কিভাবে কিভাবে যাচ্ছে। এই যে চট্টগ্রাম থেকে কক্সবাজার সে যাবে বাসে আর হচ্ছে গাড়িতে, তাহলে প্রথমে লিখবো বাসে, এরপর লিখবো বাসে নয়। সেম এখানে কি লিখবো পরে, গাড়িতে, গাড়িতে নয়, গাড়িতে, ছোট করে লিখতেছি, গাড়িতে নয়। এরকম তোমরা এই যে বাসে, বাসে নয়, গাড়িতে, গাড়িতে নয়, প্রতিটার ক্ষেত্রে লিখবা, প্রতিটার ক্ষেত্রেই তোমরা লিখবা। যেহেতু এখানে আমার জায়গা হচ্ছে না তাই আমি দেখাইলাম না, এখানে প্রতিটার ক্ষেত্রে এই যে প্রথমে লিখবা কি, বাসে, বাসে নয়, গাড়িতে, গাড়িতে নয়, বাসে, বাসে নয়, গাড়িতে, গাড়িতে নয়, এভাবে প্রতিটার ক্ষেত্রে লিখবা। লেখার পর তোমার এইখানে দেখো তো ট্রেনে যাওয়ার সম্ভাবনা কতটুকু দিছে, 2/9 দিছে, এই যে 2/9 লিখে ফেলো। এখন ট্রেনে নয়, এটার সম্ভাবনা তোমাকে আমি শিখাইছিলাম কিভাবে বের করতে হয়, যে 1 থেকে এই যে ট্রেনে যাবে যতটুকু সেটাকে বিয়োগ দিবা 2/9, তাহলে থাকবে কত, 7/9, তাই না? 7/9, তাহলে এখানে লেখো 7/9। সেম বাসের ক্ষেত্রে কতটুকু দেওয়া আছে, এই যে বাসে যাওয়ার সম্ভাবনা দিয়ে দিছে 3/7, লেখো 3/7। তাহলে বাকিটা কেমনে পাবা, 1 - 3/7, তাহলে কত পাবা, 7, 4/7 পাবা, 4/7। তাহলে এখানে বাসে নয় কতটুকু, 4/7, এগুলো তোমাদেরকে শিখাইছি। এরপর দেখো প্লেনে যাওয়ার সম্ভাবনা কতটুকু দিয়ে দিচ্ছে, যাওয়ার সম্ভাবনা দিয়ে দিচ্ছে 1/9, লিখবা 1/9। তাহলে না যাওয়ার সম্ভাবনা কতটুকু, 1 থেকে বিয়োগ দিবা 1/9, তাহলে 9, এখানে থাকবে 9 - 1 = 8/9। তাহলে এখানে প্লেনে, প্লেনে নয় কত, 8/9। এখন খেয়াল করো চট্টগ্রাম থেকে সে কক্সবাজার বাসে যাবে, এর সম্ভাবনা কতটুকু দেওয়া আছে, 2/5, লিখে ফেলো এখানে 2/5, 2/5। এখন সে বাসে যাবে না, তার সম্ভাবনা কতটুকু পাবা, 1 থেকে 2/5টা বিয়োগ দিবা, তাহলে কত পাবা, 5, 5 - 2 = 3/5। তাহলে এই যে বাসে নয়, এখানে কত লিখবা, বাসে নয় এখানে লিখবা 3/5, 3/5। গাড়িতে যাবে এর সম্ভাবনা কতটুকু দেওয়া আছে দেখো তো, এই যে গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7, তাহলে এইখানে ছোট্ট করে লেখো যে, তাহলে যাবে না কতটুকু, 1 - 3/7, তাহলে হচ্ছে 7, 7 - 3 = 4/7, এটা না যাওয়ার সম্ভাবনা, তাহলে 4/7, গাড়িতে নয়, 9, 4/7, 4/7। এখন তোমার দেখো তোমার কিন্তু চিত্র আঁকা শেষ, প্রতিটার ক্ষেত্রেই লিখে ফেলবা এই যে এভাবে, বাসে, বাসে নয়, গাড়িতে, গাড়িতে নয়, প্রতিটার ক্ষেত্রেই মানগুলো লিখে ফেলবা। হয়তোবা এগুলো একটু বুঝতে তোমার অসুবিধা হচ্ছে স্ক্রিনে। দেখো এখানে হবে 3/7, 3/7 তোমার দিয়ে দিছে তাই না, এই যে 3/7, আর হচ্ছে 4/7 গাড়িতে নয়। তোমার প্রশ্ন এখন যা বলছে জাস্ট এই লাইনটা তুমি এখানে লিখে ফেলবা, পরে নিচে দেখো লিখে ফেলো যে লোকটির কি লিখছে, চট্টগ্রাম
চট্টগ্রাম। এখন দেখো তুমি তোমার প্রশ্নে যে লাইনটা ছিল সর্বশেষে সেটা এখানে লিখে ফেলবা, একটা সুতরাং দিতে পারো। এখন দেখো এখানে সম্ভাবনা তোমার কি চাইছে, যে লোকটি চট্টগ্রাম ট্রেনে, চট্টগ্রাম কিসে যাবে, ট্রেনে যাবে। দেখো তো চট্টগ্রাম, সে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যাবে, এর মান কতটুকু দিয়ে দিছে, 2/9। তাহলে লিখে ফেলো এখানে 2/9। এখন বলতেছে এবং, তাহলে কি গুণ দিবা, এবং কক্সবাজার বাসে যাওয়ার সম্ভাবনা, কক্সবাজার সে কিসে যাবে, বাসে যাবে। দেখো তো কক্সবাজার সে চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে যাবে, তার সম্ভাবনা কতটুকু দিয়ে দিছে, 2/5। তাহলে লিখে ফেলো 2/5। তাহলে দেখো তো কত আসে, উপরের 2 আর 2 গুণ করলে কত হবে, 4, উপরে 4, নিচে 9 এবং 5 গুণ করলে কত হবে, 45। তাহলে নিচে থাকবে 45। এই যে 4/45 এটাই কি তোমার অ্যান্সার, এটাই কি তোমার সম্ভাবনা। অর্থাৎ দেখো তোমার চিত্রটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এইটা যদি তুমি কমপ্লিট করতে পারো এইটা কোনো বিষয়ই না, কিন্তু চিত্রটাও যে খুব কঠিন তাও কিন্তু না। ঢাকা থেকে সে প্রথমে যাবে চট্টগ্রাম, চট্টগ্রাম সে যাবে কক্সবাজার। এখন তোমার যেভাবে যাইতে বলবে, যেভাবে তাকে যাইতে বলবে, দেখো অনেক ভাবে যাওয়ার সম্ভাবনা তার দিয়ে দিছে, ট্রেনে যাইতে পারবে, বাসে যাইতে পারবে, প্লেনে যেতে পারবে, সব সম্ভাবনা দিয়ে দিছে। এই জন্যই তোমার কয়টা করে হবে, এখানে 3টা সম্ভাবনা দিছিল, একটা ট্রেনে, বাসে, প্লেনে, এই জন্য ছয়টা হাত নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। কারণ কি, প্রথমে ট্রেনে, পরে ট্রেনে নয়, বাসে, বাসে নয়, প্লেনে, প্লেনে নয়। অর্থাৎ এরকম ভাবে তোমার একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য যতগুলো রাস্তা তোমার দেওয়া থাকবে ততগুলো তোমার রাস্তা এখানে বানাইতে হবে, একবার যাবে আরেকবার যাবে না, এরকম ভাবে। আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো। এরকম যত ম্যাথ আছে তোমাদের গাইডে, তোমাদের যে বোর্ড কোয়েশ্চেনে, এগুলো তোমরা নিজে নিজে সলভ করার চেষ্টা করবা, এবং যদি কোনো প্রশ্নে তোমরা আটকে যাও আমাদের কমেন্টে জানাবা, এবং তোমরা ভালো করে এই ম্যাথগুলো সলভ করবা, কারণ 10টা মার্ক কিন্তু তুমি এখান থেকে পাচ্ছ। এই অধ্যায়টা তোমরা হাতছাড়া করো না, এবং যাদের এখনো এই অধ্যায়ে গ্যাপ আছে তারা আমাদেরকে জানাও, একটা বেসিক ক্লাস নিয়ে আমরা আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, নতুন ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।